যুক্তরাষ্ট্রের সঙ্গে দারুণ সম্পর্ক থাকায় বোধহয় ধরাকে সরা জ্ঞান করতে শুরু করেছিলেন মোদি। ধরেই নিয়েছিলেন আমেরিকা আছে পাশে, ভারতের আর ভয়ের কি। কিন্তু ট্রাম্পের চক্করে পড়ে এবার পুরো বোল্ড আউট মোদিকে ঘুরে ফিরে দ্বারস্থ হতে হচ্ছে বড় ভাই চীনের কাছেই। নিজ স্বার্থেই এবার চীনে যাচ্ছেন নরেন্দ্র মোদি। যোগ দেবেন তিয়ানজিনে এসসিও সম্মেলনে। সেই সময়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করবেন মোদি। বিবিসি বলছে গত 7 বছরে এটাই হবে তার প্রথম চীন সফর। যদিও এই পরিস্থিতিকে মোটেও নেতিবাচকভাবে দেখছে না চীন। চীনা গণমাধ্যমগুলোর দাবি, ভারতের উপর চাপিয়ে দেওয়া শুল্কের কারণে এখন রণনীতিতে পরিবর্তন চাচ্ছে ভারত। এ কারণেই এত তোড়জোড় মোদির। এ মাসের শুরুর দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, চীনের সঙ্গে আবারও কি করে বাণিজ্য শুরু করা যায় তা নিয়েই কাজ করছে ভারত। আর মোদিই বা কি করবেন? ওয়াশিংটন হঠাৎ করেই ভারতীয় পণ্যের উপর বাড়তি শুল্ক চাপিয়ে দেয়। তখন তো আসলে আর কিছু করার থাকে না। অর্থাৎ আমেরিকার সঙ্গে যতই বন্ধুত্বের গান গাওয়া হোক না কেন, কোনো মাপ নেই, কারণ শুল্কের খড়গ ঠিকই ঝুলবে মাথার উপর। যেই আমেরিকার বন্ধু হয়ে ভারত চীনের উপর চাপ সৃষ্টি করতে চাইছিল, সেই একই কৌশল এখন উল্টো দিল্লির গলায় ফাঁস হয়ে যাচ্ছে। ফলাফল, নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে শুরু করে জয়শঙ্কর সবাই ব্যস্ত হয়ে উঠলেন চীনের সঙ্গে বৈঠকে। এই প্রেক্ষাপটেই দিল্লি সফরে এলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সীমান্ত বিরোধ, সন্ত্রাসবাদ, নদীর বাঁধ সব বিষয়ে কথা হলো। এদিকে ওয়াং ইর সঙ্গে বৈঠকের পর চীনের এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করে মোদি লেখেন, মন্ত্রী ওয়াং ইর সঙ্গে দেখা করে আনন্দিত। গত বছর কাজানে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আমার বৈঠকের পর থেকে পারস্পরিক স্বার্থ ও সংবেদনশীলতাকে সম্মান জানিয়েই ভারত আর চীনের সম্পর্কে ক্রমাগত উন্নতি হয়েছে। তিয়ানজিনে একটি সম্মেলনে আমাদের পরবর্তী বৈঠকের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বলেও লেখেন তিনি। এ মাস থেকেই ট্রাম্পের দেওয়া আরও 25% শুল্ক কার্যকর হয় ভারতের উপর। শুধু তাই নয়, যেই ট্রাম্প পাকিস্তানকে সহ্য করতে পারতেন না, সেই পাকিস্তানের প্রশংসা করতে মোটেও ভুলছেন না ট্রাম্প। পাকিস্তানের তেলের রিজার্ভ কাজে লাগাতে চায় এমন কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলে নাজেহাল ভারত এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে চীনের সঙ্গে শত্রুতার ফল, এমনটি মনে করছেন বিশ্লেষকরা।